আজকে আল্লাহ তাআলার এমন একটি মহান নাম সম্পর্কে জানবো, যেই মহান নাম আপনি যদি 101 বার ঘুমের পূর্বে পড়ে আমল করে ঘুমাতে পারেন এবং দুরুদ শরীফ এমন একটি দুরুদ শিখিয়ে দিব যে দুরুদ শরীফ 11 বার পড়তে পারেন, তাহলে আপনি অল্প দিনেই, হতে পারে সেটা 7 দিন, হতে পারে সেটা 1 মাস বা 1 বছর, অল্প দিনেই আপনি ধনী হয়ে যাবেন। এবং সকাল হতেই হয়তোবা আল্লাহ তাআলা এমন সুসংবাদ আপনাকে দান করবেন, 50 লক্ষ টাকা দেখা যায় আপনার বাড়ির সামনে আল্লাহ তাআলা এমন ভাবে দিয়ে দিবেন গায়বী খাজানা থেকে। যেহেতু আল্লাহ তাআলার কাছে কোনো কিছুই অসম্ভব নয়, সবকিছু আল্লাহ তাআলার কাছে সম্ভব। ফেরেশতাদের দ্বারা আপনার এমন একটা ব্যবস্থা করে দিবেন যে আপনি যেটা কল্পনা করতে পারেন নাই, অথবা আপনার ঘরে স্বর্ণের একটা টুকরা দিয়ে দিবেন যেটা বিক্রি করে আপনি কোটিপতি হয়ে গেলেন রাতারাতি। তাই এটা আল্লাহ তাআলার কাছে অবাস্তব কিছু নয়, সবকিছু আল্লাহ তাআলার কাছে একেবারে বাস্তবসম্মত। সেই আমলটা আজকে আমরা শিখব। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা যা ইচ্ছা তাই দিতে পারেন, শুধু বান্দার একটু চাওয়া বাকি, বান্দার একটু আমল করা বাকি। আপনি যদি এইভাবে আমল করে যাই, আমাদের চাওয়াগুলো যদি আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করি, তাহলে যখনই আল্লাহ তাআলার কাছে আমার চাওয়া পাওয়া মিলে যাবে, অর্থাৎ আমি চাইতে থাকবো, আর আল্লাহ তাআলা যখনই দেখবেন যে এখন আর আমার বান্দাকে ফিরিয়ে দেওয়া যাবে না, ঠিক তখনই দেখবেন আল্লাহ তাআলা কবুল করে ফেলবেন। এবং আমার যদি 50 লক্ষ টাকার প্রয়োজন হয় 50 লক্ষ দিবেন, 1 কোটি টাকার প্রয়োজন হয় 1 কোটি টাকা দিবেন। মোট কথা আল্লাহ তাআলা চাইলেই আমাকে ধনী বানিয়ে দিবেন, যদি সেটা আমার জন্য মঙ্গলকর হয়। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা অনেকেই অনেক ঋণে জর্জরিত রয়েছি, অনেকেই অনেক অভাব অনটনের দিন কাটাই, অনেকেই দেখা যায় সংসারে অশান্তিতে রয়েছি, অনেকে দেখা যায় বর্তমান সময়ে কিস্তি উঠিয়ে আমরা সমাজে নিজেদেরকে একেবারে জঘন্যতম কাতারে নিয়ে ফেলেছি, সুদের সাথে জড়িয়ে ফেলেছি নিজেকে, যেটার ব্যাপারে আল্লাহ তাআলা ভয়াবহ ঘোষণা দিয়েছেন। যেই ঘোষণা যে সুদ এতটাই মারাত্মক, এতটাই খারাপ যে সরাসরি এর যে জঘন্যতম গুনাহ সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সুদ খায় সে যেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার জন্য সে প্রস্তুত হয়ে নেয়। অর্থাৎ এত মারাত্মক, যদিও কোনো বান্দা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার যে নিয়তটা তো কল্পনাও করতে পারবে না। এটা বলা হয়েছে এই কারণে যে যদি এমন কেউ করতে চায়, সাহস দেখায়, তাহলে যেই অপরাধ হবে, যে অপরাধের শাস্তি হবে, তাকে সেই শাস্তি দেওয়া হবে। এমন অভাবে আমরা পড়ে আছি যে সুদের সাথেও নিজেকে জড়িয়ে ফেলেছি। তাই এই অভাব অনটন, ঋণ বা এই ধরনের দুর্দশা থেকে যদি মুক্তি পেতে হয়, আজকে যে আমলের কথাগুলো বলবো, এই আমলটা আপনি করবেন, মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন এবং এই আমলটা করে যাবেন। দেখবেন যে আল্লাহ তাআলা আপনার সব অভাব অনটন, ঋণ, হতাশা, দুশ্চিন্তা সব দূর করে দিবেন এবং আপনার যা কিছু প্রয়োজন, যত হাজত প্রয়োজন, যত কোটি টাকার প্রয়োজন, আল্লাহ তাআলা গায়বীভাবে পূরণ করে দিবেন। আপনি যদি পাহাড় পরিমাণ যদি ঋণ থাকে আপনার, আল্লাহ তাআলার কাছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়া পড়ে আমল করতে পারেন। প্রতিদিন রাতে যখন ঘুমাবেন, ঘুমের আগে কিছু নিয়ম কানুন রয়েছে, নিয়ম কানুনগুলো ফলো করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নিয়মগুলো শিখিয়েছেন যে আপনি ভালোভাবে ওযু করবেন, 5 ওয়াক্ত নামাজ তো অবশ্যই পড়বেন। দৈনিক যে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলা এই 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে বান্দার যে রিজিক, এই রিজিক বৃদ্ধি করেন, অভাব অনটন এগুলো দূর করে দেন, হতাশা দূর করে দেন। শুধু তার প্রশান্তি আর প্রশান্তি তার সংসারে বয়ে যায়। অতএব 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে প্রথমত। দ্বিতীয়ত আল্লাহ তাআলা পরীক্ষা করে থাকেন বিভিন্ন উপায়ে, যেহেতু আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলে দিয়েছেন, সূরা বাকারার ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এখানেও আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে ও আমার বান্দারা, আমি তোমাদেরকে বিভিন্ন উপায়ে পরীক্ষা করব। হতে পারে সেটা ভয়ভীতির মাধ্যমে, ক্ষুধা দারিদ্রতার মাধ্যমে, অথবা জানের ক্ষতির মাধ্যমে, মালের ক্ষতির মাধ্যমে, ফসল ফলাদির ক্ষতির মাধ্যমে। ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে, যারা সবর করে, তাদেরকে সুসংবাদ দিয়ে দাও, তাদের জন্য রয়েছে সুসংবাদ। আর এই সমস্ত বিপদ আপদ বা অভাব অনটন সব কিছুর জন্য আপনি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। আল্লাহ তাআলা যেভাবে বলেছেন ঠিক তার 2টি আয়াত আগে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ।
ইন্নাল্লাহা মাআস সাবিরিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছেন। তাই আপনি প্রথমত যে কোনো বিপদ আপদ বালা মুসিবত বা অভাব অনটনে যদি দিন কাটাই, তাহলে সেই ক্ষেত্রে আমার আল্লাহ তাআলার কাছে আগে সাহায্য চাইতে হবে, আর বিপদ আপদে ধৈর্য ধরে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে হবে, সেই হাজতগুলো উপস্থাপন করতে হবে। তাহলে দেখবেন যে আপনার যাবতীয় অবস্থা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। তো আপনি এই আমলগুলো ঘুমের সময় করবেন। প্রথমত যখন ঘুমাবেন, ঘুমের আগে ভালোভাবে ওযু করে নেবেন। ওযু করার পরে এরপরে আপনি দুরুদ শরীফ পড়বেন 11 বার। যেই দুরুদ সবচেয়ে বড় দুরুদ আমরা নামাজের ভিতরে পড়ে থাকি, দুরুদে ইব্রাহিম বলা হয়, যেটাকে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই যে দুরুদ শরীফ, এই দুরুদ শরীফ একেবারে 1 2 3 এভাবে গুনে গুনে 11 বার পাঠ করবেন। এরপরে আপনি আল্লাহ তাআলার মহান একটি নাম রয়েছে, এই নামটা 101 বার পাঠ করবেন। সেটা হচ্ছে সূরা ইখলাসের ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এই যে দ্বিতীয় আয়াতটা রয়েছে আল্লাহুস সামাদ, অর্থাৎ হচ্ছে আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন, অর্থাৎ আল্লাহ তাআলা কারো কাছে ঠেকা নন। আল্লাহ তাআলাই, যার শুরু শেষ কিছুই নাই, তিনি যে শুরু আছে শেষ নাই, এমন যে আল্লাহ তাআলা আছে তো আছেই, আল্লাহ তাআলার কখনো শেষ হবে না, এমন এক রব, এমন অন্তর থেকে মেনে এই আল্লাহুস সামাদ আল্লাহ তাআলার এই নামের জিকির করবেন। অর্থাৎ সূরা ইখলাসের এই আয়াতটা একটা আয়াত, আল্লাহ তাআলার এই মহান নাম যে আস-সামাদ, আল্লাহুস সামাদ, যে আল্লাহ তাআলাই অমুখাপেক্ষী, এই নামটা 101 বার পাঠ করবেন। এই নামটা 101 বার পাঠ করবেন এবং দুরূদ শরীফ 11 বার পাঠ করবেন এই ঘুমের আগে। এরপরে আপনার যদি পাহাড় পরিমাণ ঋণ থাকে, তাহলে সাথে আরো একটি দোয়া পড়বেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই ছোট্ট দোয়াটা পড়বে, তার যদি পাহাড় পরিমাণ ঋণ থাকে, আল্লাহ তাআলা তার সকল ঋণ দূর করে দিবেন। এরপরে আপনি মুনাজাত করবেন, দুহাত তুলে বিছানায় বসে একটু দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এইভাবে দোয়া করবেন, অর্থাৎ হচ্ছে আল্লাহ, দুনিয়ার যত প্রকার কল্যাণকর বিষয় আছে, হাসানা আছে, সেগুলো আমাকে দান করো, এবং আখিরাতের যত কল্যাণকর বিষয় আছে সেগুলো আমাকে দান করো, এবং জাহান্নাম থেকে আমাকে মুক্তি দাও। আপনি এইভাবে যখন দোয়া করবেন, দুনিয়ার যত কিছু প্রয়োজন, এক লোক যদি 1 কোটি টাকা দিয়ে সে মাসে সংসার চালায়, আপনার দেখবেন যে আল্লাহ তাআলা যদি 10,000 টাকাও যদি আপনার ভাগ্যে বরাদ্দ রাখে, সেটাও ওই 1 কোটি টাকা থেকে যদি বরকত দেয় আল্লাহ তাআলা, 1 কোটি টাকা থেকেও আপনি 10,000 টাকায় সুন্দরভাবে চলতে পারবেন। আপনার এর দ্বারা কোনো ফিতনা ফাসাদের সৃষ্টি হবে না। আল্লাহ তাআলা তো জানিয়ে দিয়েছেন কালামে পাকের মধ্যে, আল মালু ওয়াল বানুনা জিনাতাল হায়াতুদ দুনিয়া, এখানেও বলে দিয়েছেন আল্লাহ তাআলা। আবার বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, এখানেও আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। এখানে জানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, এখানে সম্পদ এবং সন্তান সন্ততি বা পরিবারের লোকজন, এগুলো হচ্ছে দুনিয়ায় একটা ধরনের ফিতনা। যদি সেটা আপনার জন্য অকল্যাণকর হয়, যেহেতু আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার কল্যাণকর বিষয় দান করো, যদি আল্লাহ তাআলা এগুলোকে আপনার ফিতনা হিসেবে না ধরে, তাহলে সম্পদ আপনি যতটুকু পাবেন অতটুকু আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে, আপনি একেবারে রাজার হালে চলতে পারবেন। আর যদি আপনি কোটি টাকা আল্লাহ তাআলার কাছে চান, যদি সেটা আপনাকে দিয়ে দেয়, আর তাহলে এই ফিতনাটা যদি আল্লাহ তাআলা দিয়ে দেয়, তাহলে আপনার একেবারে আখিরাত পুরো বরবাদ হয়ে যাবে। ধরেন আপনার 1 কোটি টাকা মাসে ইনকাম হলো, আল্লাহ তাআলা দিল, আপনি চেয়ে নিলেন আল্লাহ তাআলার কাছ থেকে, কিন্তু আপনি এই টাকাটা পেয়ে আল্লাহ তাআলাকে ভুলে গেলেন। আপনি যত প্রকার নেশাগ্রস্ত রয়েছে, মদ জুয়া গাঁজা ইত্যাদি যত প্রকার খারাপ জিনিস রয়েছে, বা পরনারীতে আসক্ত, জিনায় আসক্ত, এই ধরনের যত গুনাহ রয়েছে আপনি সেগুলো করে ফেললেন। আপনার সন্তান সন্ততি টাকা পয়সা পেয়ে তারা একেবারে জাহান্নামের রাস্তায় চলে গেল, অর্থাৎ খারাপ রাস্তায় চলে গেল, নাইট ক্লাবে গেল, এই করলো সেই করলো, দুনিয়ার যত অপচয় সেগুলো করলো। তাহলে এত কোটি টাকা পেয়ে আপনার লাভটা কি?
তাই এগুলো না চেয়ে আল্লাহ তাআলার কাছে এইভাবে চাইবেন যে আল্লাহ, যতটুকু আমার হলে প্রয়োজন, যতটুকু হলে আমি তোমাকে ভুলে না যাই, যতটুকু হলে আমার সুন্দরভাবে দিন চলে, আমার পরিবার নিয়ে আমি চলতে পারি, ততটুকু তুমি আমাকে দান করো। এইভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। তাই যে বললাম, আল্লাহ তাআলার ছোট্ট একটা নাম আল্লাহুস সামাদ 101 বার, দুরুদে ইব্রাহিম 11 বার, এবং ঋণগ্রস্ত থাকলে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, এই দোয়াটা 3 বার পড়ে এরপরে দোয়া করবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এরপরে আপনার ভাষায়, আপনার মন থেকে যেগুলো আসে, মুখ দিয়ে আপনি উচ্চারণ করবেন, আল্লাহ আমার এটা প্রয়োজন, আমার ওটা প্রয়োজন, তুমি একমাত্র মালিক, দেওয়ার মালিক, তুমি আমাকে সাহায্য করো। এইভাবে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, দেখবেন যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন।